আজকের গল্প রহস্যময় রাজপ্রাসাদ। অনেক দিন আগের কথা। সুরম্য একটি রাজ্যে বাস করতেন মহারাজা আদিত্য নারায়ণ সিং। তার রাজ্য ছিল শস্য শ্যামলা এবং সুখী প্রজায় পূর্ণ। কিন্তু রাজপ্রাসাদটির একাংশে একটি ঘর নিয়ে রাজার মনে অদ্ভুত এক ভয় বাসা বেঁধেছিল। ঘরটি ছিল দীর্ঘদিন ধরে বন্ধ। মহারাজা নিজেও জানতেন না তার আসল কারণ। শুধু পুরনো দাসীরা বলতেন ওখানে প্রবেশ করলে কারো আর ফিরে আসার উপায় নেই। আর এর থেকেই হলো রহস্যের শুরু। রাজা আদিত্য নারায়ণ সিং তিনি ছিলেন অত্যন্ত সাহসী এবং জ্ঞানী, কিন্তু এই এক ঘর তার মনে অজানা এক আতঙ্ক সৃষ্টি করত। প্রাসাদের পুরোহিত একদিন তাকে সাবধান করে বলেছিলেন, মহারাজ, ওই ঘরে প্রবেশ করলে অমঙ্গল হবে। আপনার পূর্বপুরুষরাও সেখানে যাওয়ার কখনো সাহস করেননি। হঠাৎই একদিন সন্ধ্যায় রাজা তার সভায় জানালেন, আমি আর সহ্য করতে পারছি না। এই রহস্যের সমাধান আমাকে কিন্তু করতেই হবে। কে আমার সাথে ওই ঘরে যেতে রাজি আছো বলো। সভায় এক অদ্ভুত নীরবতা নেমে এলো। কেউই সেখানে এগিয়ে আসলো না। ঠিক সেই মুহূর্তেই আগমন হলো রাজকুমারের। মহারাজা আদিত্য নারায়ণ সিংয়ের একমাত্র পুত্র অর্জুন নারায়ণ সিং সভায় প্রবেশ করলেন। তার মুখে ছিল এক অদ্ভুত আত্মবিশ্বাস। তিনি বললেন, পিতাশ্রী, আমি আপনার সাথে যেতে চাই। আমরা দুজনেই এই রহস্যের উন্মোচন করব। রাজা প্রথমে দ্বিধায় ছিলেন, কিন্তু কিছুক্ষণ পর অর্জুন নারায়ণের সাহস দেখে তিনি রাজি হয়ে গেলেন। নির্ধারিত হলো পরের পূর্ণিমার রাতে তারা ওই ঘরে প্রবেশ করবেন। সে ছিল এক রহস্যময় রাত। পূর্ণিমার রাতে রাজা এবং অর্জুন নারায়ণ মশাল হাতে ঘরের সামনে দাঁড়ালেন। তাদের সাথে ছিল শুধুমাত্র রাজ্যের সেরা যোদ্ধা ধীরাজ। প্রাসাদের অন্যান্য অংশ তখন নীরব। ঘরের দরজা খুলতেই ভেতর থেকে শীতল এক বাতাস বেরিয়ে এলো। ঘরের ভেতরে প্রায় সবকিছুই ছিল ধুলো মাখা, কিন্তু ঘরের মাঝখানে ছিল একটি কালো পাথরের বাক্স। বাক্সটির ওপর একটি শিলালিপি দিয়ে খোদাই করা ছিল। যে এই বাক্স খুলবে সে তার অতীতের সব শাস্তি ভোগ করবে, কিন্তু একবার এই বাক্স খুললে সত্য উদ্ঘাটিত হবে। রাজা কিছুক্ষণ তাকিয়ে রইলেন। অর্জুন নারায়ণ বললেন, পিতাশ্রী, পিছনে ফিরে যাওয়া চলবে না। আমরা এখানে সত্য জানতে এসেছি। তারপর বাক্সটি খোলা হলো। মুহূর্তের মধ্যে ঘরটি কেঁপে উঠল। বাতাসে ভেসে এলো একটি নারী কণ্ঠ। তোমরা আমার মুক্তি ঘটালে বহু যুগ পর সত্য প্রকাশিত হবে। কণ্ঠটি বলতে শুরু করল, আমি রাজমাতা সত্যবতী। তোমার প্রপিতামহ আমাকে অন্যায়ভাবে এই ঘরে বন্দি করে রেখেছিলেন, কারণ আমি জানতে পেরেছিলাম তিনি রাজ্যের সম্পদ চুরি করে এক গুপ্ত ভাণ্ডারে লুকিয়ে রেখেছিলেন। আমাকে চুপ করানোর জন্যই তিনি আমাকে বিষ প্রয়োগ করে হত্যা করেন এবং এই ঘরকে অভিশপ্ত ঘোষণা করেন। রাজা আদিত্য নারায়ণ স্তম্ভিত হলেন। তিনি বুঝতে পারলেন তার পূর্বপুরুষের পাপের বোঝা আজও তার পরিবার বহন করে চলেছে। কিছুক্ষণ পরে কণ্ঠটি শান্ত হয়ে বলল, তোমাদের সাহস আমাকে মুক্ত করেছে। এবার আমার আত্মা শান্তি পাবে। সবশেষে গুপ্তধনের সন্ধান। সত্যবতীর আত্মা নির্দেশ দিল, প্রাসাদের নিচে একটি গোপন সিঁড়ি আছে, যা এই ঘর থেকেই শুরু হয়। সেখানেই লুকোনো আছে রাজ্যের আসল গুপ্তধন। মহারাজা এবং অর্জুন মশাল হাতে সেই সিঁড়ি দিয়ে নেমে গেলেন। নিচে গিয়ে তারা দেখতে পেলেন অসংখ্য সোনার মুদ্রা, অলংকার এবং মূল্যবান রত্ন। রাজা সিদ্ধান্ত নিলেন এই সম্পদ রাজ্যের উন্নয়নে তিনি ব্যবহার করবেন। তিনি সমস্ত প্রজাকে জানালেন, আমাদের পূর্বপুরুষের ভুল আমরা আর বহন করব না। এই ধন সম্পদ রাজ্যের মানুষের কল্যাণে ব্যবহৃত হবে। শান্তি ও সমৃদ্ধি। রহস্যের উদ্ঘাটনের পর
রাজ্যের পরিবেশ বদলে গেল। অভিশপ্ত ঘরটি সাধারণ ঘরে পরিণত হলো। মহারাজা আদিত্য নারায়ণ সিং এবং রাজকুমার অর্জুন নারায়ণ সিংয়ের সাহসিকতার কাহিনী ছড়িয়ে পড়ল দূর দূরান্তে। প্রজারা গর্বিত হলেন মহারাজা এবং রাজকুমারের ওপর। রাজ্য আবারও শান্তি এবং সমৃদ্ধিতে ভরে উঠল। কিন্তু সেই ঘরে প্রবেশ করার রাতে যা ঘটেছিল তার স্মৃতি মহারাজ এবং রাজকুমার কখনো ভুলতে পারলেন না। তাদের মনে হয় অতীতের পাপের ছায়া থেকে মুক্তি পাওয়া সত্যি এক কঠিন কাজ। গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।